সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চ্যানেলে আসার জন্য ধন্যবাদ। যারা এখনো নুরতাস টিউটোরিয়ালস 9 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে বলবে। আমি পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত গণিতের উপরে আলোচনা করে থাকি। আজকের আলোচনার বিষয় হচ্ছে পঞ্চম শ্রেণীর অনুশীলনী 1.5 অর্থাৎ ভগ্নাংশের গুণ ভাগ, লসাগু, গসাগু, গুণনীয়ক, গুণিতক এবং আজকের পর্বে বিশেষ করে সরলীকরণ অর্থাৎ বদমাশ ও পেমদাস নিয়ে সবিস্তারে আলোচনা করব। চলো তাহলে শুরু করি। ভগ্নাংশের সরলীকরণের যে কাজগুলো ক্রম অনুসারে করা হয় তা হচ্ছে বন্ধনী, ব্র্যাকেটস, এর, অফ, ভাগ, ডিভিশন, গুণ, মাল্টিপ্লিকেশন, যোগ, এডিশন এবং বিয়োগ, সাবট্রাকশন। আবার বন্ধনীগুলোর মধ্যে ক্রম অনুসারে প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী এবং তৃতীয় বন্ধনী। আর যদি রেখা বন্ধনী থাকে, রেখা বন্ধনী সবার আগে করতে হবে। বন্ধনীর আগে কোনো চিহ্ন না থাকলে সেখানে এর আছে ধরে নিতে হবে। সরলীকরণের কাজগুলো মনে রাখার জন্য এদের ইংরেজি নামের প্রথম অক্ষরগুলো দ্বারা গঠিত বদমাশ শব্দটি স্মরণে রাখা সহায়ক। যেমন ব্র্যাকেটস এর বি, অফের ও, ডিভিশনের ডি, মাল্টিপ্লিকেশনের এম, এডিশনের এ, সাবট্রাকশনের এস নিয়ে হয়েছে বদমাশ। যেখানে গণিত সরলীকরণের নিয়মাবলী ব্যাখ্যা করা হয়েছে, এটি বদমাশ বা পেমদাস নিয়মটির বিস্তারিত বিবরণ দিব। যদিও শিরোনাম ভগ্নাংশের সরলীকরণ লেখা আছে, ভেতরের বিষয়বস্তু সরলীকরণের সাধারণ নিয়মাবলী নিয়ে, যা শুধু ভগ্নাংশের ক্ষেত্রেই নয়, যে কোনো গাণিতিক সরলীকরণের জন্য প্রযোজ্য। সরলীকরণে যে কাজগুলো ক্রমানুসারে করা হয় তা অবশ্যই মনে রাখতে হবে, তা নাহলে ফলাফল মিলবে না। বন্ধনী, এর, ভাগ, গুণ, যোগ এবং বিয়োগ। এর অর্থ হলো সরলীকরণের সময় যে কাজগুলো নির্দিষ্ট অনুসারে অর্থাৎ ক্রমানুসারে করা হয়, পরপর করা হয়, সেগুলো হলো প্রথমে বন্ধনীর কাজ, তারপর এর কাজ যা গুণ বোঝায়, তারপর ভাগ, তারপর গুণ, তারপর যোগ এবং সবশেষে বিয়োগের কাজ। এটি বদমাশ অথবা পেমদাস নিয়মটির সরাসরি বাংলা অনুবাদ। আবার বন্ধনীগুলোর মধ্যে ক্রম অনুসারে প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী এর কাজ করতে হয়। আর রেখা বন্ধনী থাকলে অবশ্যই সেটা আগে করতে হয়। বন্ধনীর আগে কোনো চিহ্ন না থাকলে সেখানে এর আছে এটা ধরে নিতে হয়। এই অংশে বন্ধনীর প্রকারভেদ এবং তাদের অগ্রাধিকার ব্যাখ্যা করব। অর্থাৎ বন্ধনী একাধিক থাকলে প্রথমে প্রথম বন্ধনী, প্যারেনথিসিস, তারপর দ্বিতীয় বন্ধনী, কার্লি ব্র্যাকেটস এবং সবশেষে তৃতীয় বন্ধনী, স্কয়ার ব্র্যাকেটস এর কাজ করতে হয়। আরো বলা হয়েছে যে কোনো বন্ধনীর আগে যদি কোনো গাণিতিক চিহ্ন যেমন প্লাস, মাইনাস, গুণ, ভাগ না থাকে, তাহলে সেখানে একটি এর যা গুণের প্রতীক আছে বলে ধরে নিতে হবে। উদাহরণস্বরূপ 2 × 3 + 4, এখানে যে ইনটু পড়লাম অর্থাৎ গুণ, 2 গুণ 3 + 4, এখানে কোনো চিহ্ন নাই তাই এটাকে এর ধরেছি। অর্থাৎ 2 দ্বারা 3 + 4 এর যোগফলকে গুণ, মানে 2 এর 3 + 4 বা 2 গুণ 3 + 4 এটা বোঝায়। তৃতীয় অনুচ্ছেদ সরলীকরণের কাজগুলো মনে রাখার জন্য এদের ইংরেজি নামের প্রথম অক্ষরগুলো দ্বারা গঠিত বদমাশ শব্দটি স্মরণে রাখা সহায়ক হয়। এই অনুচ্ছেদে বলা হয়েছে যে সরলীকরণের এই কাজগুলোর ক্রম মনে রাখার জন্য এদের ইংরেজি নামের প্রথম অক্ষরগুলো দিয়ে গঠিত বদমাশ শব্দটি মনে রাখা খুবই সহায়ক। বদমাশের পূর্ণরূপ ব্র্যাকেটস থেকে বি ও অফ থেকে এসেছে এর, এটিও এক প্রকার গুণ। ডিভিশনের ভাগ, মাল্টিপ্লিকেশনের এম, এডিশনের এ, সাবট্রাকশনের এস। সংক্ষেপে গণিত সরলীকরণের মৌলিক নিয়ম, বিশেষ করে বদমাশ নীতি এবং বন্ধনী ব্যবহারের নিয়মাবলী শেখাচ্ছে। বদমাশ হলো গণিত সরলীকরণের জন্য ব্যবহৃত একটি স্মারক শব্দ, নেমনিক অ্যাক্রোনিম, যা একটি গাণিতিক রাশিতে একাধিক গাণিতিক প্রক্রিয়া থাকলে কোন ক্রমে অর্থাৎ কোনটার পরে কোনটা সেগুলো সমাধান করতে হবে তা নির্দেশ করে। এটি বদমাশের মতোই একটি নিয়ম, শুধুমাত্র কিছু শব্দের ভিন্নতা রয়েছে। পেমদাসের পূর্ণরূপ হলো পিতে প্যারেনথিসিস, প্রথম বন্ধনী। এর অর্থ হলো একটি গাণিতিক রাশিতে যদি প্রথম বন্ধনী থাকে তবে সবার প্রথমে বন্ধনীর ভিতরের অংশটুকু করতে হবে। এর মধ্যে একাধিক প্রক্রিয়া থাকলে সেই ভিতরের অংশটুকুর জন্য আবার পেমদাস নিয়মটি প্রযোজ্য হবে। ইতে এক্সপোনেন্ট, সূচক বা ঘাত। বন্ধনীর কাজ শেষ হওয়ার পর যদি কোনো সংখ্যার ঘাত বা সূচক অর্থাৎ পাওয়ার যেমন 2 কিউব, 2 এর ঘন, x স্কয়ার, x এর বর্গ থাকে, তাহলে সেই ঘাতের কাজ আগে করতে হবে। এমডি মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশন, গুণ ও ভাগ। সূচকের কাজ শেষ হওয়ার পর এবার গুণ এবং ভাগের কাজ করতে হবে। এই দুটি অপারেশনের ক্ষেত্রে বাম দিক থেকে ডান দিকে যে অপারেশনটি গুণ বা ভাগ আগে আসবে সেটি আগে করতে হবে। বাম দিক থেকে আগে গুণ আসলে আগে হবে, ভাগ আগে আসলে ভাগ আগে হবে। অর্থাৎ এদের কোনোটিরই অন্যটির উপর অগ্রাধিকার নেই, যা বামে আগে তা আগে। তবে ভাগের পরে এর থাকলে উল্টে যাবে, অর্থাৎ ব্যস্ত অনুপাত হয়ে যাবে, হর হয়ে যাবে লব, লব হয়ে যাবে হর। যেমন 4 এর 1 থাকলে নিচে যাবে 1 এবং উপরে যাবে 4। এস এডিশন অ্যান্ড সাবট্রাকশন, যোগ ও বিয়োগ। গুণ এবং ভাগের কাজ শেষ হওয়ার পর সব শেষে যোগ এবং বিয়োগের কাজ করতে হবে। এই দুটি অপারেশনের ক্ষেত্রে বাম দিক থেকে ডান দিকে যে অপারেশনটি যোগ বা বিয়োগ আগে আসবে সেটি আগে করতে হবে। এদেরও কোনোটিরই উপর অগ্রাধিকার নেই, যা বামে আগে তা আগে। উদাহরণ 10 - 3 × 2 + 6 + 2 এর বর্গ ভাগ 4। প্যারেনথিসিস, বন্ধনীর ভিতরের কাজ আগে করো। 6 + 2 = 8। এখন রাশিটি হলো 10 - 3 × 2
আর এই 6 যোগ 2 পেয়েছে এই 8, তার উপরে ছিল বর্গ ভাগ 4। ঘাতের কাজ, 8 স্কয়ারের বর্গ হলো 64, অর্থাৎ 8 গুণ 8 এটা 64। এখন রাশিটি হলো 10 বিয়োগ 3 গুণ 2 যোগ 8 স্কয়ার ভাগ 4। এক্সপোনেন্টস, ঘাতের কাজ, 8 স্কয়ার 8 এর বর্গ সমান 8 এটা 64। এখন রাশিটি হলো 10 বিয়োগ 3 গুণ 2 যোগ 64 ভাগ 4। এমডি মাল্টিপ্লিকেশন এন্ড ডিভিশন, বাম থেকে ডানে গুণ এবং ভাগ। প্রথমে গুণ, 3 দ্বিগুণে 6, এখন রাশিটি হলো 10 বিয়োগ 6 যোগ 64 ভাগ 4। তারপর ভাগ, 64 ভাগ 4 সমান 16। এখন রাশিটি হলো 10 বিয়োগ 6 যোগ 16। এস এডিশন এন্ড সাবট্রাকশন, বাম থেকে ডানে যোগ এবং বিয়োগ। প্রথমে বিয়োগ, 10 বিয়োগ 6 সমান 4। এখন রাশিটি হলো 4 যোগ 16, তারপর যোগ, 4 যোগ 16 সমান 20। সুতরাং 10 বিয়োগ 3 গুণ 2 যোগ 6 যোগ 2 এর বর্গ ভাগ 4 সমান বি। বদমাশ এবং পেমদাস মূলত একই নিয়ম, শুধু বি ব্র্যাকেটস এর বদলে পি প্যারেনথিসিস এবং ও অফ বা অর্ডার এর বদলে ই এক্সপোনেন্টস ব্যবহার করা হয়। আমরা একটা সরলও করে ফেলি। 5 এর 3 থার্ড ব্র্যাকেট শুরু, 4 বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট শুরু, 4 এর 1 বিয়োগ ফার্স্ট ব্র্যাকেট শুরু, 4 বিয়োগ 2 এর 1 বিয়োগ 3 এর 1, প্রথম বন্ধনী শেষ, দ্বিতীয় বন্ধনী শেষ, তৃতীয় বন্ধনী শেষ। আমরা সরলীকরণের বদমাশ পেমদাস নিয়ম অনুসরণ করব। ধাপ 1, ভেতরের প্রথম বন্ধনীর কাজ করো। 4 বিয়োগ 2 এর 1 বিয়োগ 3 এর 1, অর্থাৎ এখানে মোট বিয়োগ হবে 2 এর 1 এবং 3 এর 1, তাই 2 এর 1 এবং 3 এর 1 যোগ করলাম, তারপরে বিয়োগ করব। আবার তোমরা বীজগণিতের সূত্রে গেলে এখানে মাইনাস কমন নিলে এটা হয়ে যায় প্লাস 2 এর 1 বন্ধনীর ভিতরে, এবং বন্ধনীর ভিতরে মাইনাস 3 এর 1ও প্লাস হয়ে যায়। প্রথমে 2 এর 1 যোগ 3 এর 1 এর যোগ করি, এদের লসাগু হলো 6। তাহলে এই হর 2 দিয়ে 6 কে ভাগ করলে হয় 3, আর এই লব 1 কে গুণ করলে হয় 3 কে 3, আর এই হর 3 দিয়ে 6 কে ভাগ করলে হয় 2, আর এই লব 1 কে 2 দিয়ে গুণ করলে হয় 2 কে 2, অর্থাৎ 3 যোগ 2 সমান 5, হর একই থাকবে। এখন 8 থেকে 6 এর 5 বিয়োগ করি। এখানে 8 এর নিচে একটা 1 আছে, 1 এবং 6 এর লসাগু হলো 6, সেই 8 এর নিচের 1 দিয়ে 6 কে ভাগ করলে হয় 6, 8 কে সেই ভাগফল 6 দ্বারা গুণ, এবং 6 কে 6 দ্বারা ভাগ করলে হয় 1, এবং সেই ভাগফল 1 দিয়ে 5 কে গুণ করলে হয় 5, অর্থাৎ এই 8 থেকে পেলাম 6 48, আর তার থেকে বিয়োগ করবো 5, থাকে 43, হর একই থাকে 6। এখন সমস্যাটি দাঁড়ালো 5 এর 3 থার্ড ব্র্যাকেট শুরু, 4 বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট শুরু, 4 এর 1 বিয়োগ 4 এর 3 প্রথম ব্র্যাকেট শুরু, এটা 43/6 নিয়ে আসলাম। প্রথম বন্ধনী শেষ, সেকেন্ড বন্ধনী শেষ, থার্ড বন্ধনীও শেষ। ধাপ 2, দ্বিতীয় বন্ধনীর ভেতরের গুণের কাজ করো। 4 এর 3 এখানে কোনো চিহ্ন নাই, এর আছে 6 এর 43, অর্থাৎ 4 এর 3 এর 6 এর 43। এখন এই লব আর লব গুণ 3 গুণ 43, আর হর হর গুণ 4 গুণ 6, 3 গুণ 43 129, 4 গুণ 6 24। এটিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে 3 দিয়ে ভাগ করে, 129 কে 3 দিয়ে ভাগ করলে হয় 3 4 12, থাকে 0 ভাগশেষ, 9 আনলাম, 3 3 9, 24 কে 3 এটা 24, 43/8। এখন দ্বিতীয় বন্ধনীর ভেতরের অংশটি হলো 4 এর 1 বিয়োগ 8 এর 43, এদের লসাগু হলো 8, লবকে 2 দিয়ে গুণ করে এবং হরকেও 2 দিয়ে গুণ করে হর 8 করলাম। এখন হলো হর 8 সমহর, তাহলে 8 দিয়ে 8 কে ভাগ করলে হয় 1, 2 কে 1 দিয়ে গুণ করলে হয় 2, 8 কে 8 দিয়ে ভাগ করলে হয় 1, 43 কে 1 দিয়ে গুণ করলে হয় 43, এই মাইনাস সমান 43 থেকে 2 বাদ দিলে থাকে -41/8। এখন সমস্যাটি দাঁড়ালো 5 এর 3 থার্ড ব্র্যাকেট শুরু, 4 বিয়োগ 8 এর -41, সেকেন্ড ব্র্যাকেট শেষ, থার্ড ব্র্যাকেট শেষ। বিয়োগের পর বিয়োগ থাকায় এটি যোগ হয়ে যাবে, অর্থাৎ ব্র্যাকেটের বাইরে বিয়োগ আছে এবং ব্র্যাকেটের ভিতরে বিয়োগ আছে, তাই এটা যোগ হয়ে গেল। ধাপ 3, তৃতীয় বন্ধনীর ভেতরের কাজ করতে হবে। 4 যোগ 8 এর 41, এদের লসাগু হলো 8, অর্থাৎ হরের। আচ্ছা, তাহলে 8 যোগ 8 এর 41, একে হর করলাম 8, 8 গুণ করে লবকে 8 গুণ করলাম, 8 এটা 64, 8 কে 8, এই যে 64/8 যোগ 8 এর 41। এখন এই হর একই 8 8 লসাগু 8 হলো, 64 যোগ 41 যেহেতু সমহর বিশিষ্ট হলে লব যোগ করে দিতে হবে। 64 যোগ 41 সমান 105/8, অর্থাৎ 8 এর 105। এখন সমস্যাটি দাঁড়ালো 5 এর 3 8 এর 105, অর্থাৎ 5 এর 3 এর 8 এর 105। ধাপ 4, সবশেষে গুণের কাজ করো। 5 এর 3 গুণ 8 এর 105। আমরা গুণ করার আগে সরল করে নিতে পারি। 105 কে 5 দিয়ে ভাগ করলে 21 হয়, তাহলে এরকমের 1 এর 3 গুণ 8 এর 21, অর্থাৎ এই 5 কে 5 দিয়ে কাটলে হয় 1, এবং 105 কে 5 দিয়ে কাটলে হয় 21, নিচে 8 সমান 3 গুণ 21 1 গুণ 8 সমান 63/8, 8 এর 63, উত্তর 63/8। ধন্যবাদ যারা ভিডিওটি সম্পূর্ণ দেখলে, এবং তোমাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি কেমন লাগলো জানালে আমি আরো উৎসাহিত হই। আবারও কোনো কন্টেন্ট নিয়ে তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আমরা সবাই ভালো থাকি, সুস্থ এবং নিরাপদে থাকি। আল্লাহ হাফেজ।